আমরা সাথেই বলবো যে আমাদের দল, আমাদের একটা আইডিওলজি আছে, বিজেপি দলের বিজেপি একটা আইডিওলজি আছে, সিপিআইএমের দলের একটা সিপিআইএমের আইডিওলজি আছে, কংগ্রেস দলের একটা আইডিওলজি আছে, বা আদার্স রিজনাল পলিটিক্যাল পার্টি তাদেরও একটা আইডিওলজি আছে। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন মেজর ইস্যুগুলি যখন রাইজ হয়, বা জনগণের স্বার্থে বা এই রাজ্যের জনজাতিদের স্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন রিলেটেড হয়, বেসিক যে মেজর ইস্যুগুলি যখন রিলেটেড হয়, তখন আমরা অ্যাজ এ রিজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা কোনো দিনে নীরবে থাকি না। তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা রাজ্য বিভিন্ন জনজাতির অংশের বিভিন্ন ইস্যুগুলি যখন রাইজ হয়, তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা ক্লিয়ার করে এসেছি এবং ক্লিয়ার করে থাকি। তো আগামী দিনেও বিরোধীরা কি বলে বা তাদের কি কারণে যে আমাদের আইপিএফটি পার্টির একটা দাবি, যে ত্রিপ্রালেন দাবি, সেই দাবিকে নিয়ে তাদের কি মাথা ব্যথা জানি না। তাই আমরা অ্যাজ এ আইপিএফটি পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করব, প্রয়োজনে যদি হয়ে থাকে আপনারাও আমাদের এই যে দাবিকে সমর্থন করতে পারবে। যে আমাদের রাজ্যের মধ্যে যদি এখন ভারতবর্ষে প্রায় 28টা রাজ্যের মধ্যে আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি 40টা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা 50টা রাজ্য যদি গঠন হয়, তাহলে ক্ষতি কোথায়? আমরা সমাজের মধ্যে বলে থাকি যে আমাদের সমাজে যে ছোটো পরিবার সুখী পরিবার। কেন আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা যারা নতুন সংসার করছে বা নতুন প্রজন্ম যারা সংসার করছে, তাদের চাহিদা কি যতই ছোটো পরিবার ততই ভালো। তার মানে কি জনসংখ্যা যদি কম থাকে তাহলে সুখী হবে, জনসংখ্যা যদি পরিবারের মধ্যে যদি জনসংখ্যা কম থাকে তাহলে বিভিন্ন সময়ে তাদের পরিবার চালানোর ক্ষেত্রে সুবিধা হবে, সেরকম মানসিকতা। তো আজকে ত্রিপুরার মধ্যে বা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে আরও যদি 3-4টা যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি গঠন হয়, ক্ষতি কোথায় হবে? বাজেট আসবে, বাজেট পাবে, অর্থনৈতিক আরও শক্তিশালী হবে, উন্নয়ন আরও হবে।